নমস্কার, আমি মিলন স্যার পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত। আমি আজকে চলে এসেছি তোমাদের কাছে। তোমরা যদি একটু খেয়াল করো তাহলে দেখতে পাবে রিজনিং এর পাজল অ্যাপটিটিউড টেস্ট নিয়ে এই যে কোশ্চেনগুলো তোমরা আজকে দেখতে পাচ্ছ, এই কোশ্চেনগুলো যদি পরীক্ষাতে আসে তাহলে কিভাবে করতে হবে, শর্ট সময়ের মধ্যে এবং শর্ট ট্রিক্সের মধ্যে কিভাবে করতে হয়, এই বিষয়ে আজকের এই ক্লাসটিতে রিজনিং এর প্রত্যেকটি বিষয় নিয়ে আমি আলোচনা করব। ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে নতুন দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে একটু প্রেস করে রাখবে এবং সর্বশেষে যদি ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করতে কেউ বলবে না। তাহলে চলো আর সময় নষ্ট না করে আমরা সরাসরি চলে আসি প্রথম যে কোশ্চেনটি দেখতে পাচ্ছ সেই কোশ্চেনে। দেখো কি বলেছে, এখানে দেওয়া আছে তোমাদের এ এম, তার মানে আলফাবেট দেওয়া আছে। এই দুটো আলফাবেট থেকে আমাদের 196 আনতে হবে। যদি প্রথম প্যাটার্ন আমরা বুঝতে পারি এবং প্রথম প্যাটার্নের সাথে যদি সেকেন্ড প্যাটার্ন কাজ করে থাকে সেম প্রসেসে, তাহলে আমাদের থার্ড প্যাটার্নটাও একই প্রসেসে কাজ করবে। তার মানে আমাদের প্রথম যে প্যাটার্ন, এই প্যাটার্নটা আগে আমরা ধরবো, তারপরে সেকেন্ড, তারপরে থার্ড। ক্লিয়ার? দেখো এ আর এম কিভাবে করতে হবে, এই ধরনের রিজনিং করতে গেলে তোমরা সর্বপ্রথম আগে এ থেকে জেড পর্যন্ত এই যে 26টা আলফাবেট, এই আলফাবেটের এ কত নাম্বার, বি কত নাম্বার, সি কত নাম্বার, এগুলো তোমাদের মনে রাখতে হবে। আমি একটু এখানে লিখে রেখেছি, 5টা করে লিখে রেখেছি যাতে গুনতে তোমাদের সুবিধা হয়। এ থেকে শুরু করে ওয়াই পর্যন্ত এইভাবে 5টি আছে, আর লাস্টে আমি জেড রেখেছি। তাহলে এখানে এ হচ্ছে আমাদের কত নাম্বার, দেখো এ হচ্ছে আমাদের নাম্বার 1, তাহলে এ হচ্ছে আমাদের 1 নাম্বার, তাই না? এ হলো আমাদের 1 নাম্বার, আর এম হলো কত নাম্বার, দেখো এম 10 আর 3 13, তাহলে এম হচ্ছে আমাদের 13 নাম্বার। এইবার আমাদের 196 কিভাবে আসবে, তাহলে 1 আর 13 এই দুটো থেকে আমাদের 196 আনতে হবে। কিভাবে আনতে হবে, আমরা যদি 1 আর 13 এই দুটো যদি প্লাস করি, দেখো 1 আর এম, এই যে 1 আর এম, তার মানে 1 প্লাস 13 যদি আমরা করি তাহলে হবে 14, 14 হবে। এবার 14 যদি আমরা স্কোয়ার করি, 14 যদি আমরা স্কোয়ার করি তাহলে 196 আমরা পাই। তার মানে আমাদের এর মান যত সেটা আমরা বের করে নিলাম, এ হচ্ছে 1 আর এম হচ্ছে 13, তাহলে এই দুটো সংখ্যা আমরা প্লাস করব, প্লাস করে যা হবে তার স্কোয়ার করে দিব, তাহলে 96। তার মানে সেম প্রসেসে যদি এটি মিলে যায় তাহলে আমাদের এটাও সেম প্রসেসেই আসবে। তাহলে ডি হচ্ছে আমাদের 4, আর কে কত, এই দেখো কে 5 5 10 আর 1 11, তাহলে কি হচ্ছে 11, তাহলে 4 প্লাস 11 ইকুয়াল টু হচ্ছে 15। এবার 15 যদি আমরা স্কয়ার করি তাহলে 15 স্কয়ার করলে হচ্ছে আমাদের 225, অর্থাৎ 225, 15 স্কয়ার। তার মানে প্রথম প্যাটার্নের সাথে আমাদের সেকেন্ড প্যাটার্ন কাজ করছে, তার মানে থার্ড প্যাটার্নও আমরা এইভাবেই চলবো। দেখো এন মানে কত নাম্বার, এন মানে হচ্ছে আমাদের 10 আর 4 14, এন হচ্ছে 14, আর এস হচ্ছে দেখো এস হচ্ছে 3 5 15 আর 4 19, তাহলে 15 আর 4 হচ্ছে 19। এবার 14 আর 19 যদি আমরা একটু প্লাস করি, প্লাস 19 যদি করি তাহলে 9 আর 4 13, 3 হাতে আমার 1 1 1 1 2 আর হাতের 1 3 33, তাহলে 33। এবার 33 এর যদি আমরা স্কয়ার করি, 33 এর যদি আমরা স্কয়ার করি তাহলে আমাদের অ্যান্সার পেয়ে যাব। কিন্তু 33 এর স্কয়ার করতে হলে একটু ক্রিটিক্যাল হয়ে দাঁড়ায়, তাই তো? তো কোনো সমস্যা নেই, এই যে 33, এই 33 এর যখন আমরা স্কয়ার করব তখন একটু এখানে বুঝতে হবে যে 33 এর স্কয়ার, 33 এর স্কয়ার কিভাবে করতে হয়, বর্গ কিভাবে করতে হবে। দেখো ইকুয়াল টু এই যে 3 আছে, এই 3 এর স্কয়ার করব, 3 3 এ 9, কিন্তু আমরা দুটো ডিজিটে রাখবো, 3 3 এ 9, তাহলে একটা 0 একটা 9 নিব, হয়ে গেল দুটো ডিজিট। তারপরে 3 আছে তার স্কয়ার করব, দুটো ডিজিটে রাখবো, তাহলে 3 3 এ 9, তাহলে একটা 0 9, হয়ে গেল। তারপরে কি করতে হবে, এই দুটো গুণ, 3 আর 3 যদি আমরা গুণ করি, 3 3 এ 9, 9 এর সাথে এখানে যে পাওয়ারটা থাকবে সেই পাওয়ারটা গুণ করব, 9 দুগুণে 18, যা হবে গুণফল ডান দিক থেকে একটা ঘর ছেড়ে গুণফলটা আমরা এখানে লিখব, লিখে এবার প্লাস করে দেবো 9 8 10 এর 0 হাতে আমার 1 10, তাহলে 1089 হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার, অর্থাৎ অপশন নাম্বার 2, অপশন নাম্বার 2 হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। আশা করি প্রথম যে
অঙ্কটি বা রিজনিং, এই রিজনিংটি নিয়ে কোনো সমস্যা নেই। এইবার আসি আমরা সেকেন্ড কোশ্চেন। দেখো সেকেন্ড কোশ্চেনে কি বলেছে, আমাদের প্যাটার্নগুলি বুঝতে হবে এইসব রিজনিংয়ের ক্ষেত্রে। ডাব্লু আর টি আছে, এখানে আমাদের ভ্যালু 3 আনতে হবে। তাহলে ডাব্লু টি থেকে যদি টি 3 যদি আমরা আনতে পারি, তাহলে এটা যে প্যাটার্নে কাজ করবে এটাও সেই প্যাটার্নে কাজ করেই আমাদের 15 আনতে হবে। তাহলে কিভাবে 3 আসবে, দেখো ডাব্লু মানে কত, ডাব্লু মানে কত, ডাব্লু মানে হচ্ছে 4 5 20 আর 3 23, ডাব্লু মানে হচ্ছে 23। আর টি মানে কত, টি মানে দেখো টি, টি মানে হচ্ছে 20, টি মানে হচ্ছে 20। এবার ডাব্লু যদি 23 হয় আর টি যদি 20 হয়, তাহলে এখানে 3 আসবে কিভাবে, এখানে বোঝা যাচ্ছে যে যদি দুটো আমরা মাইনাস করে দিই তাহলে 3 পাই। 23 থেকে 20 যদি আমরা মাইনাস করি তাহলে 3 পাই। তাহলে এই প্যাটার্নে আমরা দেখলাম যে 3 আসছে। তাহলে এই প্যাটার্নে যদি এটি করা থাকে, তারপরের প্যাটার্ন এইভাবেই থাকবে, তারপরের প্যাটার্ন আমরা এইভাবে করব। ক্লিয়ার? তাহলে এস মানে কত, দেখো এস, এস মানে 15 আর 4 19। তার এস মানে হচ্ছে 19 আর ডি মানে হচ্ছে আমাদের 4। তাহলে 19 থেকে 4 যদি আমরা বাদ দিই তাহলে 15 পাই। 19 থেকে 4 গেলে 15। এইবার জে মানে কত, এই দেখো জে, জে মানে 10, জে মানে হচ্ছে আমাদের 10। আর টি মানে কত, টি দেখো টি মানে হচ্ছে 4 5 20, টি মানে হচ্ছে 20। তাহলে 10 থেকে যদি আমরা 20 বাদ দিই তাহলে 10 পাচ্ছি। তার মানে তিনটে এখানে 1 2 3 এই তিনটে সেম প্যাটার্নে আছে। তার মানে 4 নাম্বারটাও আমাদের সেম প্যাটার্নে আসবে। দেখো জি মানে কত, জি মানে হচ্ছে 5 আর 2 7, তাহলে জি মানে হচ্ছে 7। আর পি মানে কত, পি মানে দেখো পি মানে হচ্ছে 16, পি মানে হচ্ছে 16। তাহলে 16 থেকে যদি 7 চলে যায় তাহলে অপশনে কিন্তু আমাদের দাঁড়াবে 9, অর্থাৎ 2 নাম্বার হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? 2 নাম্বার নিয়ে কোনো সমস্যা নেই। এইবার আসি আমরা পরের কোশ্চেন। দেখো পরের কোশ্চেনটি কিভাবে করতে হবে। এখানে দেওয়া আছে 3 5 3 6 বা যে দিক থেকেই তোমরা ধরো না কেন, এই চারটে রিলেশন থেকে আমাদের 39 করতে হবে। সেম ভাবে এই চারটে রিলেশন থেকে 51 করতে হবে। এই দুটো যদি আমরা ধরতে পারি তাহলে এই 3 নাম্বারটা আমাদের হয়ে যাবে। দেখো 39 কিভাবে আসে, আমরা যদি প্রত্যেকটি যোগ করি, যদি প্রত্যেকটি যোগ করি কত হয়, 3 আর 6 9, 9 আর 3 12, 12 আর 5 17। এবার 17-এর সাথে যদি আমরা 2 গুণ করি 34, তার সাথে আরো কত যোগ করলে আমাদের 39 আসছে, তাই তো? কিন্তু এই প্যাটার্নে আমরা যাব না, আমরা একটু সোজা প্যাটার্নের মধ্যে আসবো। দেখো কিভাবে, 5 এইটার সাথে এটা গুণ আর এটার সাথে যদি এটা গুণ করি তাহলে কত এসে দাঁড়াচ্ছে, দেখো এটার সাথে এটা গুণ, 5 আর 6 যদি গুণ করি 5 ছক 30, 5 ছক 30। এবার 3 আর 3 যদি আমরা গুণ করি 3 3 9, তাহলে এই দুটো যদি আমরা প্লাস করি তাহলে 39, 39 আমরা পেয়ে গেলাম। ওকে, তার মানে এটাও এই প্যাটার্নে আসবে। 7 আর 5 যদি গুণ করি 5 7 35, প্লাস 4 আর 4 যদি গুণ করি 4 4 16, তাহলে কত হচ্ছে 4 4 16। তাহলে কত হচ্ছে এখানে 6 আর 5 11 1, 6 আর 5 11, 11 1 হাতে আমাদের 1 1 1 2, 2 আর 3 5 51, তাহলে 51 এইভাবে এসেছে। তার মানে 3 নাম্বার প্যাটার্ন আমাদের এইভাবে আসবে। 5 আর 5 যদি গুণ করি 5 5 25, প্লাস 4 আর 3 যদি গুণ করি 3 4 12, এই দুটো যদি আমরা যোগ করে দিই 2 আর 5 7, 2 আর 1 3, 37, অর্থাৎ 37 হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। অপশন নাম্বার 2 হচ্ছে আমাদের কারেক্ট। ক্লিয়ার? এইবার আসি আমরা পরের রিজনিংটি। দেখো এইখানে কি বলেছে, 4 7 15 29 59 117 235, এটা হচ্ছে আমাদের জিজ্ঞাসা ছিল কিভাবে বের করতে হবে। আমরা যদি এইটা এইটা দিয়ে যদি আগে আমরা একটু করি যে 15 থেকে 235 কিভাবে আসে। এবার 15 যদি স্কয়ার করি, 15 স্কয়ার করলে কত হয় 15, তার স্কয়ার করলে আমাদের 225 আছে আমাদের 235। তার মানে এর সাথে যদি আমরা প্লাস 10 করি তাহলে আমরা পাবো 235। ওকে, তাহলে এই প্যাটার্ন যেভাবে কাজ করেছে এই প্যাটার্নগুলি সেইভাবে কাজ করবে। তাহলে 4-এর স্কয়ার যদি আমরা করি, 4-এর স্কয়ার যদি করি 4 4 16, 16-র সাথে আমাদের 10 যোগ করতে হবে, তাহলে হয়ে গেল 26, কিন্তু আছে 59। তার মানে এই প্যাটার্ন কাজ করছে না, অর্থাৎ এই প্যাটার্নটুকু আমাদের চলবে না, ভুল। তাহলে এখানে কি করতে হবে,
এইবার একটু বুঝতে হবে, এখানে হচ্ছে এইভাবে চলবে। 4-এর সাথে যদি আমরা 2 গুণ করি কত হয়? 4-এর সাথে 2 গুণ, 2 গুণ করলে 8, 4-এর সাথে 2 গুণ করলে 8, কিন্তু আমাদের আনতে হবে কত? 7। তাহলে এখানে যদি -1 করি তাহলে কিন্তু আমরা এই 7 পাচ্ছি, -1 করলে হচ্ছে আমরা 7 পাচ্ছি। তাহলে 7 এইভাবে এলো। তাহলে প্রথমটা হচ্ছে আমরা -1 করেছি, তার মানে 7-এর সাথে আমরা 2 গুণ করব, 7 দুগুণা 14, 7 দুগুণা 14, কিন্তু আছে 15। তাহলে আমরা 15 কিভাবে পাবো? এর সাথে +1 করলে ইকুয়াল টু পাবো 15। তার মানে 15 পাচ্ছি আমরা +1 করে। তার মানে এখানে প্রথমটা হচ্ছে আমাদের -1 করতে হচ্ছে, পরেরটা আমাদের +1 করতে হচ্ছে। দুটো তো আমরা টেস্ট করলাম। 3 নাম্বারটা এবার টেস্ট করি। তার মানে 15-র সাথে যদি 2 গুণ করি, 15 দুগুণা 30, 15 দুগুণা 30, কিন্তু আছে আমাদের 29। তার মানে এখানে আমাদের -1 করতে হবে, ইকুয়াল টু 29। তাহলে এইবার প্যাটার্ন খেয়াল করো যে প্রথমটা মাইনাস, তারপরটা প্লাস, প্রথমটা মাইনাস, তারপরটা প্লাস, তারপরটা মাইনাস, তারপরটা মাইনাস করে আমাদের 29 এসেছে। এবার পরেরটা যদি প্লাসে হয় তাহলে এই প্রসেসে চলবে, মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস। ওকে, তার মানে 29-এর সাথে যদি আমরা 2 গুণ করি, তাহলে 18-র 8 হাতে মারে 58, 58, তাহলে 58 হয়েছে, লাগবে আমাদের 59। এটা মাইনাস করেছি, তার মানে এটা প্লাস করতে হবে, ইকুয়াল টু 59। তার মানে 59 আমাদের +1 করলে আসছে। তাহলে প্যাটার্ন কিন্তু আমাদের প্রথমটা -1-এ, তারপরটা +1-এ, তারপরটা -1-এ, তারপরটা +1-এ। আর আমাদের করতে হবে না। কেন করতে হবে না? কারণ আমরা প্যাটার্ন বুঝে গেছি। কিভাবে? 2 গুণ করে -1, 2 গুণ করে +1, 2 গুণ করে -1, 2 গুণ করে +1। ওকে, তার মানে মাইনাস প্লাস মাইনাস প্লাস। তাহলে এটা মাইনাস, এটা প্লাস, এটা মাইনাস, এটা প্লাস, তারপরটা মাইনাস হবে, তারপরটা প্লাস হবে, তারপরটা মাইনাস হবে। এই অ্যান্সারটা এসে আমাদের দাঁড়াবে প্লাস, অ্যান্সারটা এসে দাঁড়াবে প্লাস। তার মানে 235-এর সাথে যদি আমরা 2 গুণ করি তাহলে হচ্ছে আমাদের কত? 235 গুণে 70, 270। আগে প্যাটার্নটা আমরা একটু দেখে নিই। মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস, এটা হচ্ছে মাইনাস, এটা হচ্ছে মাইনাস, তাই তো? এটা মাইনাস, এটা সরি, এটা আসবে না, এটা তো আমাদের বের করতে হবে। এটা হচ্ছে মাইনাস, মাইনাস করতে হবে, এটা হচ্ছে আমাদের বের করতে হবে। এখানে মাইনাস না, এটা আমাদের বের করতে হবে। তাহলে এটা মাইনাস করতে হবে। তাহলে 2 দিয়ে গুণ করেছি 235, 235-কে যদি আমরা গুণ করি তাহলে এখানে হবে অ্যাকচুয়ালি 470, তাই না? 470, 200-কে 2 দিয়ে গুণ করলে 400, এবার 35-কে 2 দিয়ে গুণ করলে 70, তাহলে 470। এবার 470 থেকে আমাদের যেটা মাইনাস করতে হবে, তাহলে -1 যদি করি তাহলে এখানে 469, 469, তাহলে 469 হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। অপশন নাম্বার 4 হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। এইবার বলো তোমরা, এই 4টি পাজল অ্যাপটিটিউড টেস্টে যে রিজনিং, এই রিজনিংগুলি কারা বোঝেনি? যারা বোঝেনি তাদের কাছে রিকোয়েস্ট করব তোমরা ক্লাসটি আবার প্রথম থেকে শুরু করে লাস্ট পর্যন্ত আরেকবার দেখো, তাহলে বুঝে যাবে। আর যদি ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবে এবং সুন্দরভাবে একটা কমেন্ট করে যাবে। যাদের যেখানে প্রবলেম আছে তারা অবশ্যই আমাকে একটু কমেন্ট বক্সে কমেন্টে জানাবে। ওকে, তাহলে আমি আজকের মতো এখানে শেষ করছি। আবার দেখা হবে তোমাদের সাথে পরবর্তী